উপজেলা নির্বাহী বদলির বিষয় নিয়ে আপনি একটু কিছু কথা বলেন। বলবো, হ্যাঁ, আপনারা সাংবাদিক আমাদের কাছে আসছেন। আজকে কালীহাটির যে অবস্থা, এটা অত্যন্ত দুঃখজনক। কারণ আজকে ছাত্ররা আন্দোলনের দেশে একটা মানে সুতি সুন্দর একটা সমাজ করার জন্য, দেশকে একটা ভালো অবস্থায় নেওয়ার জন্য যে চেতনা মানুষের ভিতরে জাগরণ করেছে, আমরা মুক্তিযোদ্ধা তাদেরকে সমর্থন করতেছি। এবং একজন কালীহাটির একজন মানে ভালো একজন কেউ যে নাকি সৎ নিষ্ঠার সাথে কালীহাটে কাজ করতেছে, এবং সেই কেউকে সরানোর জন্য যে চক্রান্ত চলছে, আমরা এই জন্য অত্যন্ত দুঃখিত। আমরা মনে করি আপনার সাংবাদিক মহল এই চক্রান্ত থেকে যাতে এই কেউর কালীহাতে অবস্থান করতে পারে, এবং কালীহাতে মঙ্গল কামনা করি, এবং কালীহাতে মঙ্গলের জন্য যেন সে কাজ করতে পারে, এই চিন্তা করে আপনাদেরকে আমরা সমর্থন জানাচ্ছি। এবং আপনারা আমাদের পক্ষে নিয়ে আপনাদের সাংবাদিক হিসাবে আপনারা জনগণের কাছে তুলে ধরবেন, এই সরকারের কাছে তুলে ধরবেন। এবং আমরা মনে করি আজকে এই দেশে একটা নতুন চেতনার বিকাশ ঘটেছে। এই চেতনা যেন মানুষ যেন ভুলণ্ঠিত না হয়, মানুষ যেন এর প্রতি আস্থা স্থাপন করতে পারে, এটাই আমাদের মূল চেতনা। এখানে আমার সাইডে মুক্তিযোদ্ধারা বসে আছে, দুই দিকে মুক্তিযোদ্ধা বসে আছে, যারা যারা আজকে এই মুক্তিযোদ্ধাদের পক্ষে আমরা কথা বলছি। এই ঘটনাটার পিছনে আমরা যদি জানতে পারছি যে যমুনার পাড়ে বালু নিষ্কাশন করা, বালু উত্তোলন করে সেই একটা চক্রান্তকারীরা কিছু মানুষ দেশে ক্ষতি করতেছিল, এবং বিগত সরকারের সময় যারা নাকি এই কাজ করেছে, এই বর্তমান সরকার আসার কারণে টিউনো সাহেব সচেতনতার মাধ্যমে সেখানে বাধা দিয়েছেন, এবং তাদেরকে আপনি 2,50,000 জরিমানা করেছে আমরা শুনতে পারলাম। এই করার কারণেই তারা চক্রান্ত করে যে ঢাকাতে কীভাবে যে এই টিউনোকে 3 ঘন্টার মধ্যে তাকে বদলির ব্যবস্থা করেছে, এটা বড় দুঃখজনক। তাই আমি মনে করি আপনার পত্রিকার মাধ্যমে জনগণের কাছে অবগত করেন যে এই জিনিসটা আসলে ঠিক হয় নাই, এবং টিউনো এখানে থাকা অত্যন্ত জরুরি কালীহাতে মঙ্গলের স্বার্থে, কালীহাতে উন্নয়নের স্বার্থে, এবং মুক্তিযোদ্ধাদের দাবি আপনারা এটাকে তুলে ধরবেন, এই কথা বলি আমি আমার বক্তব্য শেষ করছি। অনুগ্রহপূর্বক আপনার নাম এবং পদবিটা। আমার নাম কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল, আমি যুদ্ধকালীন কোম্পানির কমান্ডার। আমার কোম্পানি ছিল হনুমান কোম্পানি, এবং কাদের বাহিনী আমি একজন কোম্পানি কমান্ডার ছিলাম। আমার যুদ্ধের সময় আমার আন্ডারে 422 জন মুক্তিযোদ্ধা ছিল। ধন্যবাদ। দয়া করে আপনার নামটা প্লিজ এবং পদবি। আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শামসুল হক মহসিন, ডেপুটি কমান্ডার পাইকরা ইউনিট কমান্ডে সাথে জড়িত। আজকে কালীহাটির যে উপজেলা নির্বাহী অফিসারের যে বদলির বিষয়টা, এটা শুনে আমরা আসলে খুবই দুঃখ পেয়েছি। কারণ উনি একজন জনবান্ধব একজন নির্বাহী অফিসার, এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে যে উনি যমুনার থেকে যে বালু, অবৈধ বালু উত্তোলন করে এই যে জনগণের যে ক্ষতি যারা করছিল সেটাকে প্রতিরোধ করতে যে উনি রাষ্ট্রীয় দায়িত্ব হিসাবে উনি 2,50,000 টাকা জরিমানা করে, এরই প্রেক্ষিতে আমরা জানতে পারলাম যে তাকে তাৎক্ষণিকভাবে বদলি করা হয়েছে। কালীহাটির জনস্বার্থে এই বদলিটা যাতে প্রত্যাহার হয়, এবং কালীহাটি এর মানুষের জন্য এখন যতদিন টিউনো এখানে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন, তারপরে সরকারের এবং অন্তর্বর্তীকালীন সরকারের নীতি নির্ধারণ পর্যায়ে যখন সব উপজেলায় বাংলাদেশের টিউনোদের বদলি হবে, তখন তো উনি আপনি যেখানে খুশি সেখানে চলে যাবেন, বা ওনাকে যেখানে দেওয়া হোক। কিন্তু এইভাবে ওনাকে সরাই দেওয়াটা আমরা খুব দুঃখ পেয়েছি, এবং কালীহাটির জনস্বার্থে মুক্তিযোদ্ধাদের পক্ষে, জনগণের পক্ষে তাকে এখানে রাখার জন্য বিশেষভাবে আমি আবেদন করছি। একজন সৎ, নিষ্ঠাবান, দায়িত্বশীল একজন প্রশাসনের কর্মকর্তা, যিনি কোনোভাবেই কোনো দলকে ওইভাবে প্রাধান্য না দিয়ে যিনি জনগণের জনস্বার্থে যিনি প্রাধান্যতা দিয়েছেন, এবং জনগণ খোলামেলাভাবে ওনার কাছে সরাসরি যাওয়ার সুযোগ পেয়েছে একজন সাধারণ জনগণ। এই হিসাবে আমি বলবো যে উনি একজন জনবান্ধব টিউনো ছিলেন, এবং ওনার আপাতত এই কর্মক্ষেত্রে এটা তার বদলি আদেশ প্রত্যাহার করে যাতে তাকে এখানে রাখা যায় সেই জোর সুপারিশ, এবং আপনারা যারা সাংবাদিক আছেন তাদের মাধ্যমে এটা আপনারা লেখনির মাধ্যমে আপনারা তুলে ধরবেন,
যাতে রাষ্ট্রীয় পর্যায়ে এই জিনিসটা জানতে পারে এবং এই ব্যাপারে একটা সঠিক পদক্ষেপ হয়। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। শফিকুল ইসলাম, উপজেলা সাবেক উপজেলা কমান্ডার, বর্তমানে কমপ্লেক্সের দায়িত্বে আছি। কালিহাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা। পেপারের মাধ্যমে জেনে পত্রিকায় লেখালেখির পর উনি বালু উত্তোলন এলাকা পরিদর্শন করতে গিয়ে দেখেন যে অবৈধভাবে বিগত দিনে যারা বালু উত্তোলন করতো তারাই বালু উত্তোলন করতেছে। বিধায় উনি 2.5 লক্ষ টাকা জরিমানা করেন। অত্যন্ত পরিতাপের বিষয় যে একজন ইউনুকে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে 3 ঘন্টার মধ্যে বদলি করা হয়। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। সারা বাংলাদেশে ইউএনও, ডিসি, ওসি, এসপি এদের ট্রান্সফার হবেই। যথানিয়মে হলে আমাদের আপত্তি ছিল না। আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই মুক্তিযোদ্ধা এবং সমন্বয়কের পক্ষ থেকে, এবং ওনার বদলি প্রত্যাহার করে যাতে উনি যে কাজগুলা ভালোভাবে করতেছেন, সুস্থ সুশৃঙ্খলভাবে করতেছেন, সেই প্রক্রিয়া যাতে ব্যাহত না হয় এই আবেদন আমি রাখছি। ধন্যবাদ। আমি শের মোহাম্মদ আলী, সাবেক কালের ইউনিয়ন কমান্ডার। মুক্তিযোদ্ধা কমান্ডার। আমি মুক্তিযোদ্ধা, হ্যাঁ আমি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার। ধন্যবাদ। আমি মোহাম্মদ ইউনুস আলী, সাবেক কালিহাতী পৌরসভা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার।